আজ কতদিন পর মনের মতো বৃষ্টি হলো, একদম মনটা ভরপুর হয়ে গেল। একদম এত ভালো লেগেছে কি বলবো। কিন্তু দুঃখের বিষয় একটা, যে হচ্ছে ভিজতে পারলাম না, এটাই হচ্ছে একটু দুঃখের বিষয়। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে দেখো, সকালে এসেছে হচ্ছে রুটি বানাতে আজকে। তো হচ্ছে রুটি বানাচ্ছি, আর হচ্ছে ভাজি ভুজি কিছু করব না, কারণ হচ্ছে এমনিতেই অনেক সময় হয়ে গেছে, প্রায় 10টার মতো বাজে। সকালের সমস্ত কাজ কমপ্লিট করেছি, আবার হচ্ছে পুজো দিয়েছি, নাস্তা বানাতে হচ্ছে দেরি হয়ে গেছে। তো দেরি নয়, শিবা এখনও তো আজকে হচ্ছে একটু সকাল সকাল দুধ জাল দিয়ে নিচ্ছি। তো হচ্ছে আমি আজকে হচ্ছে মনে হলো যে একটু দুধ দিয়ে রুটি দিয়ে খাবো, তো জাল দিলাম ঠিক, কিন্তু খাওয়ার হলো না। পরে হচ্ছে দুপুরে সেই দুধ দিয়ে কলা দিয়ে ভাত দিয়ে খেয়েছি। তো সমস্যা নেই, দুধ ভাত কলা আমি খুবই পছন্দ করি। তো হচ্ছে দুধটা এখন জাল দিয়ে রেখে দেবো। তো শিবার বাবা একটু খেয়েছিল দুপুরবেলা, কিন্তু শিবা খায়নি, ওকে হচ্ছে আমি রাত্রে খাওয়াবো। তো যাই হোক, এখানে হচ্ছে দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম। তো তারপরে হচ্ছে দুধটা জাল দিয়ে আমি হচ্ছে ডাল বসাবো, আর ডালের ভিতরে না একটু হচ্ছে আমি আলু সিদ্ধ বসাবো, আলু সিদ্ধ করব। হচ্ছে আজকে রান্না করব হচ্ছে ছোট মোয়া মাছ দিয়ে লতি দিয়ে চচ্চড়ি রান্না করব। আর এই লতিটা দিয়েছে আমার হচ্ছে পাশের বাসায়, হচ্ছে আমার এক হচ্ছে দিদি ভাই দিয়েছে। তো উনি হচ্ছে দেশের বাড়ি থেকেই নিয়ে এসেছে। তো দেশের কিন্তু ওই লতি খেতে খুবই মজা। তো সেই লতি দিয়েছে, সেই লতি দিয়ে হচ্ছে আমি রান্না করব হচ্ছে মোয়া মাছটা। আর মসুরের ডাল, কারণ ডাল তো থাকতেই হবে, গরমের দিন তো ডাল ছাড়া একদমই চলে না। আর হচ্ছে একটু লাল লাল করে সুন্দর করে শুকনো মরিচ দিয়েছে, এই তো আলু মাখাবো আর কি, আলু সিদ্ধ। তো তারপরে হচ্ছে এই যে আমি খেয়ে আসলাম, দেখতেই পেলে। তো খাবারের পরে কিন্তু একদম রান্না স্টার্ট। তো ওদিকে হচ্ছে আমি ডালটা সম্বাদ দিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে লতিগুলো আমি কুটে নিচ্ছিলাম। আর লতি কুটতে কিন্তু অনেক সময় লাগে বন্ধুরা। তো আগের একটু কোটা ছিল, আর একটু কুটে নিব, আর যেটুকু থাকে আমি আর কুটবো না, কারণ হচ্ছে সময় নেই। তো ওটুকু হচ্ছে আমি রেখে দেব। তো এই তো অবস্থা। আর লতি হচ্ছে অবসর টাইমে কুটে থুতে হয়, রান্নার সময় তো একদমই হয় না। কারণ দেখো, আমি ডালটা সম্বাদ দিয়ে কুটতে এসেছি, তারপরে কিন্তু পুরোপুরি কুটতে পারলাম না। আর তারপরে হচ্ছে আগের থেকে কিন্তু একটু কোটা ছিল আর কি, বানানো ছিল। তো ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি, ও তোমাদের সাথেও অতটা আমি শেয়ার করিনি। অনেকবার কিন্তু আমি লতিটা সুন্দর করে একদম ধুয়ে নিয়েছিলাম। তো তারপর দেখো ডাল হয়ে গেছে, ডাল নামিয়ে দিয়েছি। তারপর হচ্ছে আমি শুকনো লঙ্কা একটু ভেজে নিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ রসুন সুন্দর করে একদম ভেজে নিয়ে একটু হচ্ছে সিদ্ধর জন্য, আলু সিদ্ধ মাখাবো তার জন্য তুলে রেখেছি। আর হচ্ছে তো লতি সম্বাদ দিয়ে দিলাম। আর দেখো, এখানে আলুগুলো ছিলে নিচ্ছিলাম আমি। আর আলু সিদ্ধটা আজকে অসাধারণ হয়েছিল, আর লতিটাও অনেক ভালো হয়েছিল। ভেবেছিলাম যে জানি না লতিটা হচ্ছে খেতে কি গলা চুলকাবে কিনা, তো দেখি যে না, গলা চুলকায়নি, লতিগুলো খুবই ভালো ছিল। তো হচ্ছে মোয়া মাছ দিয়ে না, মোয়া মাছ বলতে কি মলন্দি মাছ, অনেকে মোয়া মাছ বলে চেনে, অনেকে হচ্ছে মলন্দি মাছ বলে চেনে, যেখানকার যে ভাষা সেই ভাষাই চেনে আর কি। তো দেখো, আমার আলু সিদ্ধটা মাখাচ্ছি, দেখো কি সুন্দর একদম লাল টকটকা হয়েছে, তাই না? এই যে দেখতেই পাচ্ছ, অনেক সুন্দর হয়েছে কিন্তু মাখানোটা। আর বিশেষ করে শিবা খুবই পছন্দ করে আলু সিদ্ধ, খুবই পছন্দ করে। ও ও যদি আলু সিদ্ধ পায়, আর কিছু লাগে না। তো ওর একমাত্র হচ্ছে ওর জন্য আমি সিদ্ধটা দিয়েছিলাম আলুটা, কারণ হচ্ছে যেহেতু ডাল রান্না করছি, আর হচ্ছে ছোটো মাছ, আর লতি দিয়ে ছোটো মাছও খাবেই না, কখনোই মুখে তুলবে না। তো এই জন্য ওর জন্য একটু লাল করে আলু সিদ্ধ। ভেবেছিলাম হচ্ছে ডিম ভেজে দেবো, তা ভাবলাম না, হচ্ছে দুধ জাল দিয়েছি, দুধটা দেবো আর ডিমটা দেবো না। তত দুধটা খেলোই না, তো দুধটা হচ্ছে ওকে রাতে দিয়ে দিব। তো এই যে এখানে দেখো রান্নাটা হচ্ছে সুন্দর করে আগে ভেজে নিচ্ছি, কিন্তু ভেজে তারপরে হচ্ছে আমি ঝোলটা দিব পরে। আর ঝোলটা একদম মাখা মাখা করে রাখবে, একদমই অল্প দিয়ে দিব কিন্তু ঝোলটা। এই লতির কিন্তু ঝোল একদমই ভালো লাগবে না, সুন্দর একদম গা মাখা চটা চটা করে রান্না করবে, এতে সুন্দর লাগবে, ঠিক আছে? তো জানি না বন্ধুরা, তোমরা কে কেমন করে রান্না করো। তো দেখো, আমি এইভাবেই রান্না করছি। আর এর ভিতরে একটু রাঁধুনি দিয়েছি, রাঁধুনির গুঁড়ো দিয়েছি। রাঁধুনি হচ্ছে আমি গুঁড়ো করে নিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে? সেগুলো হচ্ছে আমি মাঝে মধ্যে একটু তরকারির ভিতরে দিই, চটচটি রান্না করলে, এতে করে সুন্দর ঘেরানো করে, আর হচ্ছে তরকারিটা একটা অন্যরকম স্বাদ হয়। তো এখন হচ্ছে দেখো, যে বিকেলবেলা, এখন কিন্তু বিকেলবেলা, তারপরে তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তো বিকেলবেলা হচ্ছে দেখো, যে ওয়ার্ডরোবগুলো একদম কি এলোমেলো হয়ে আছে, সেই ওয়ার্ডরোবগুলো হচ্ছে এখন আমি গুছিয়ে নেব। কালকের দিনটা শুধু
তো কালকের দিনটাই শুধু গোছাইনি, আর তাই দেখো কি এলোমেলো হয়ে আছে, আর হচ্ছে ধুলো পড়ে আছে। তারপরে কিন্তু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির ভিতরে যে কোত্থেকে ধুলো আসছে বুঝতে পারছি না। বৃষ্টি হচ্ছে, মেঘ হচ্ছে, একটু রোদ হচ্ছে, এরকম করে কিন্তু দিনগুলো যাচ্ছে। তো আজকে কিন্তু সেই চরম বৃষ্টি নেমেছিল আমাদের এইখানে, সেই বৃষ্টি, এরকম বৃষ্টি হচ্ছে আষাঢ় শ্রাবণে নামে হয় আর কি, যাকে বলা হচ্ছে আষাঢ় শ্রাবণের ঢল। তো সেই ঢল কিন্তু আজকে বিকেলে হয়েছে, খুবই ভালো লেগেছে, আমার কাছে খুবই ভালো লেগেছে, অসাধারণ। তো তারপরে হচ্ছে দেখো কাপড়গুলো হচ্ছে ভাঁজ করে নিচ্ছি, এই কাপড়গুলো হচ্ছে শুকিয়ে গেছে, তো তুলে রাখছি। আর এখন না আমি যেমন তেমন করে তুলে রাখছি, একদমই ভালো লাগছে না এখন কাজ করতে, খুবই মানে প্রেশান লাগছে আর কি। তো এই যে এখানে বিকেলবেলা দেখো একটু, এর আগে কিন্তু একটা বৃষ্টি হয়ে গেছে, একবার বৃষ্টি হয়ে গেছে, তো বৃষ্টি থেমে গেছে। তো দেখো সুন্দর একটা পরিবেশ, বৃষ্টি মানে থেমে যাওয়ার পরে একটা যে একটা সুন্দর মানে পরিবেশ, আর গাছগুলো সবুজ সবুজ দেখায়। তোমাদের তো আমি এখানে কোনো গাছ দেখাতে পারছি না, তেমন গাছ নেই, সবুজ কিছু নেই। তো এই সবুজগুলো কিন্তু বৃষ্টি পরে এত ভালো লাগে দেখতে, মানে ওদের গায়ের সাথে জলগুলো ছিটকে ছিটকে থাকে, আর হচ্ছে সবুজ চটচটা হয়ে থাকে, খুবই দেখতে ভালো লাগে। তারপরে দেখো বলতে বলতে কিন্তু আবার জল নেমে পড়েছে, যে দেখতেই পাচ্ছ কি জল হয়েছে না, দেখো রাস্তায় কত জল হয়েছে। আর আমি শুধু বৃষ্টি দেখছিলাম, আর ভাবছিলাম যদি একটু ভিজতে পারতাম তাহলে। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে জানি নে কেন যে কিছুতে মন লাগে না লাগে না। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, জানি নে কেন যে কিছুতে মন লাগে না লাগে না। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে। তো বন্ধুরা এই যে, আর এদিকে দেখো শিবা কিন্তু একটু গুনগুন করে গান গাইছিল। তো যাই হোক বন্ধুরা, আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। একটু যদি কোথাও তোমাদের মনে দাগ কেটে থাকে আমার এই ভিডিওটা, অবশ্যই ভালোবেসে কমেন্ট করে পাশে থেকে টাটা।